আরেকজন বিপ্লবী এখানে মূর্তি রয়েছে, যিনি আর ইনি হচ্ছেন একজন অত্যাচারী শাসক। সবাইকে জানাই শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। পেছনেই দেখতে পাচ্ছেন মাঝেরহাট স্টেশন। আমি এখন যাচ্ছি নিউ আলিপুরে। নিউ আলিপুরে কেন যাচ্ছি জানিয়ে দিই। নিউ আলিপুর সুরুচির সঙ্গে আজকে মহালয়ার দিন এদের থিম সংটা রিলিজ হবে, সেইটা তোমাদের সাথে শেয়ার করব এবং যা যা মুহূর্ত আমি দেখতে পাবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। নিউ আলিপুর আমার কাছে একটা আবেগের জায়গা, কারণ আমি নিউ আলিপুর কলেজে পড়তাম এবং নিউ আলিপুর কলেজের সিনিয়র যেসব দাদারা ছিল তারা আজকে এই ক্লাবের সাথে যুক্ত। তাহলে বেশি কথা বলবো না, এখান থেকে ভিডিওটা শুরু করছি। এই দেয়ালটা এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেলুলার জেল বা আলিপুর জেলে যেইভাবে বিপ্লবীদের বেঁধে রোদের মধ্যে দাঁড় করিয়ে অত্যাচার করা হতো, সেই জিনিসটাকে এখানটায় ফুটিয়ে তোলা হয়েছে। এই ছবিগুলো দেখে সত্যি গায়ে কাঁটা দিয়ে উঠছিল, মানে ভয়ঙ্কর চিত্র। এই যে এখানে একজনকে বেঁধে ফেলে রাখা হয়েছে, সেই চিত্রটা ফুটিয়ে তোলা হয়েছে। এইখানে বিপ্লবীদের মানে নৃশংসভাবে অত্যাচার করা হচ্ছে, এই জিনিসগুলো এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই রকম অত্যাচার করা হতো আলিপুর জেল এবং সেলুলার জেলে। সেলুলার জেল যেটাকে বলা হয় কালাপানি, আর আলিপুর জেল তো সবাই জানো এখন যেটা মিউজিয়াম করা হয়েছে। 1919 সালের 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগ যেই হত্যাকাণ্ডটা চালানো হয়েছিল জেনারেল ডায়ারের নির্দেশে, এখানে সেই চিত্রটা ফুটিয়ে তোলা হয়েছে। সুরুচি সংঘ মণ্ডপে প্রবেশের পথে ডান দিকের দেয়ালে এই চিত্রগুলো তোমরা দেখতে পাবে। এই নৃশংস বর্বরতার দৃশ্য দেখে সত্যি নিজের চোখ দিয়ে জল বেরিয়ে আসছিল। এই যে এখানেও কিছু দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে, যেমন এখানে একটা দৃশ্য দেখতে পাচ্ছ, বিপ্লবীরা পুলিশের হাতে মানে ব্রিটিশ পুলিশের হাতে ধরা দেবে না বলে আত্মহত্যা করছে। কিছুক্ষণ আগে সুরুচির সঙ্গে থিম সংটা উদ্বোধন হয়ে গেল। এই থিম সংয়ের গীতিকার এবং সুরকার হলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং গায়ক হলেন জিৎ গাঙ্গুলি। এইটা হচ্ছে প্যান্ডেলের মূল প্রবেশদ্বার, এইটা দিয়েই আমরা প্যান্ডেলের ভেতর প্রবেশ করব। আমি এখন দাঁড়িয়ে আছি সুরুচি সংঘ পুজো মণ্ডপের ঠিক সামনে। পুজো মণ্ডপের মধ্যেই বলা যায় এই বছরে এদের পুজো 72তম বর্ষে পদার্পণ করেছে। এদের এই বছরের থিম হলো আহুতি। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যে সকল বীর বিপ্লবী আত্মাহুতি দিয়েছিলেন তাদেরকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং বিভিন্ন যেই ঘটনাগুলো ঘটেছিল সেগুলোও এখানে তুলে ধরা হয়েছে এবং ব্রিটিশ প্রশাসকদের ইতিহাসও এখানে তুলে ধরা হয়েছে। স্বাধীনতা আন্দোলনে নিজেদের আত্মাহুতি দিয়েছিলেন কল্পনা দত্ত, মাস্টারদা সূর্য সেন, অরবিন্দ ঘোষ, তাছাড়া আরও অনেকে যারা ছিলেন। এই যে এখানটা যেমন লেখা আছে নরেন্দ্রনাথ গোস্বামী রাজসাক্ষী হয়, কানাইলাল তাকে গুলি করেছিল। এরকম ছোট ছোট ঘটনা এখানে তুলে ধরা হয়েছে। যেমন এখানটায় রয়েছে বিনয় বাদল দীনেশ, এখানটায় লেখা রয়েছে অনুশীলন সমিতি স্থাপিত 1902 সালে, প্রতিষ্ঠাতা সতীশচন্দ্র বসু, প্রমথনাথ মিত্র। আর এখানে ওই দরজা রয়েছে যার মধ্যে বিভিন্ন ঘটনা এবং বিভিন্ন স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী বিপ্লবীদের নাম দেওয়া রয়েছে। ক্ষুদিরাম বসু ফাঁসির মঞ্চে উঠে যেরকম ভাবে দাঁড়িয়েছিলেন সেইভাবে এখানটায় মূর্তিটা তৈরি করা হয়েছে। আর এইখানটায় আর একটা ইতিহাসকে তুলে ধরা হয়েছে, যেটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে এইখানটায় আর একটা ইতিহাস রয়েছে। আর ক্ষুদিরাম বসুর ঠিক পেছনে ক্ষুদিরাম বসুর ফাঁসির অর্ডারটাকে তুলে ধরা হয়েছে। এইটা হচ্ছে মেন এন্ট্রি গেট, প্যান্ডেলের এন্ট্রি গেট এই দিক দিয়ে হয়। আর এইটা হচ্ছে এক্সিট গেট। এই প্যান্ডেলটাকে এমনভাবে তৈরি করা হয়েছে মনে হচ্ছে পুরো একটা বিল্ডিং। দূর থেকে ভালোভাবে দেখলে বোঝাই যায় না যে এটা প্যান্ডেল না বিল্ডিং। এটার মধ্যে ফাইবারের কাজ, প্লাইউডের কাজ এত নিখুঁতভাবে করা হয়েছে যে সত্যি এটা বোঝা যাচ্ছে না, এত সুন্দরভাবে প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে, দেখতে সত্যি অপূর্ব লাগছে। এই জায়গাটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে জেলখানাটা দেখানো হয়েছে এবং জেলখানার ভেতর কি কি হয় সেই জিনিসটা ফুটিয়ে তোলা হয়েছে। আর এর ঠিক নিচের দিকে বিভিন্ন প্রশাসকের মূর্তি রয়েছে এবং ওই প্রশাসকের আমলে কি কি আইন প্রবর্তন হয়েছে সেই জিনিসগুলো এখানটায় ফুটিয়ে তোলা হয়েছে। অপূর্ব লাগছে, জাস্ট অপূর্ব। এখানে আরও এখানে ব্রিটিশদের কিছু মূর্তি রয়েছে, যেমন লর্ড চেমসফোর্ড, যেমন ভারতের ভাইসরয় ছিলেন, রাওলাটাইন ও জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময়কার প্রধান প্রশাসক ছিলেন ইনি। এইখানে রয়েছে জেনারেল রেজিনাল্ড ডায়ার, ব্রিটিশ সেনা কর্মকর্তা।
আর ইনি হচ্ছেন একজন অত্যাচারী শাসক চার্লস টেগার্ড। আরও তাছাড়া এই জায়গাটায় আরেকটা ইতিহাসকে তুলে ধরা হয়েছে, যেটা দেখতে পাচ্ছি এই অভিযানে গণেশ ঘোষ, অনন্ত সিং, লোকনাথ বল, কল্পনা দত্ত, অম্বিকা চক্রবর্তী অনেকেই অংশগ্রহণ করেছিলেন। এই ঘটনাটা হচ্ছে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, সেই ঘটনাটা এইখানটায় তুলে ধরা হয়েছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি ঋষি অরবিন্দ, যিনি ছিলেন দার্শনিক, যোগী ও স্বাধীনতা সংগ্রামী। এখানে লেখা রয়েছে পণ্ডিচেরিতে আশ্রম প্রতিষ্ঠা করেন এবং অখণ্ড যোগের প্রচার করেন। প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম আমরা সবাই জানি। তিনি ছিলেন ভারতের প্রথম নারী বিপ্লবী, যিনি শহীদ হয়েছিলেন। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে বিভিন্ন অভিযানে অংশ নেন। তিনি পাহাড়তলায় ইউরোপিয়ান ক্লাব আক্রমণে গুলিবিদ্ধ হয়ে পটাশিয়াম সায়ানাইডকে আত্মাহুতি দেন। আরেকজন বিপ্লবী এখানে মূর্তি রয়েছে, যিনি হলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। এই যে এইখানটা যেটা দেখতে পাচ্ছ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়সী, এই জায়গাটায় ঠাকুরটাকে রাখা রয়েছে। যেদিন উদ্বোধন হয়ে যাবে তারপর আমরা ঠাকুরটাকে দেখতে পাবো। এখন এখানটা বন্ধ রয়েছে। এইখানটায় তোমাদের আগেই দেখিয়েছি যে এখানটায় ঠাকুরটা রাখা হবে। তার ঠিক পেছন দিকে আর একটা দেওয়াল রয়েছে, যেখানটায় খোদাই করে ফুটিয়ে তোলা হয়েছে যে হেমচন্দ্র কানুনগোর কিছু ছোট ইতিহাস এখানটায় দেখতে পাবে। আরও তাছাড়া অনেক বিপ্লবীর ছবি এখানটায় ফুটিয়ে তোলা হয়েছে। এই জায়গাটায় যেই উঁচু মঞ্চটা রয়েছে, এখানে কিছু লাইভ পারফরমেন্স করা হবে বলে জানা গেল। আর এখানে একটা স্ট্যান্ড রয়েছে লোহার, যেইভাবে বিপ্লবীদের বেদে অত্যাচার করা হতো রোদের মধ্যে, সেই জিনিসটাকে এখানে ফুটিয়ে তোলা হবে। আর যেই গাছটা রয়েছে, এই গাছটাকে বেঁচে থাকার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। ঢাকের আবার জানান দেয় যে মা আসছে, আর আজকে মহালয়। এই মহালয়ের শুভক্ষণে এই ঢাক বাজার সুন্দর মুহূর্তটা ভিডিও না করে থাকতে পারলাম না। তোমরাও দেখো, তোমাদেরও ভালো লাগবে। হ্যাঁ দাদা, কেমন আছো আগে বলো। দেখো, ভালো তো আছি, ভালো তো থাকতেই হবে, কারণ পুজো এসে গেছে, মা বাড়িতে আসছে না, ভালো তো থাকতেই হবে। হ্যাঁ, আর তুমি এই ক্লাবের সাথে কবে যুক্ত হয়েছো? দেখো, আমি ছোটোবেলা থেকেই ক্লাবের সাথে যুক্ত। আমার বলতে পারো ক্লাব সংগঠন করার হাতে খড়ি সুরুচি সংঘ থেকেই দেখতে দেখতে প্রায় 25-26 বছর হয়ে গেল আমি সুরুচির এই পুজো এবং সুরুচি সংঘর সাথে যুক্ত। তার আগেও যুক্ত ছিলাম, কিন্তু তার আগে এতটা বোঝার ক্ষমতা ছিল না, ছোটো ছিলাম, বড়দের সাথে থাকতাম। এখন বোধহয় একটু বড় হয়ে গেছি, তাই চেষ্টা করি যাতে আরও সকলকে নিয়ে, সবাইকে নিয়ে, ক্লাবের সকলকে নিয়ে আমরা সবাই মিলে সুরুচি সংঘ পরিবার একসাথে থেকে কাজ করতে পারি। আচ্ছা, তুমি যখন জয়েন হয়েছিলে ক্লাবে আর আজ পর্যন্ত তোমার একটা স্মৃতি নিয়ে বলো, যে এই পুজো নিয়ে একটা স্মৃতি যেটা আছে। সুরুচি সংঘ একটা পদ্ধতির নাম। সুরুচি সংঘ একটা পদ্ধতি। এই পদ্ধতিটা 2000 সাল থেকে আমরা যখন থিম পুজো শুরু করি, তখন থেকে আমাদের এই পদ্ধতিটা চলছে। আজকে সুরুচি সংঘর একটা ট্রান্সফরমেশন হয়েছে। বলতে পারো আজকে সুরুচি সংঘ যতটা সাহসী, যেভাবে সুরুচি সংঘ দুর্গা পুজোয় একটা নিজের মার্ক রেখে কাজ করে। আমরা কিন্তু নিজেদের ঘরানা থেকে বেরোই না, আমরা নিজেদের ঘরানায় থেকে যাই। বলতে পারো ট্রান্সফরমেশন হয়েছে, কিন্তু সুরুচি সংঘ যেভাবে প্রথম দিন থিম পুজো শুরু করেছিল, যাতে মানুষ খুব সহজে বুঝতে পারে পুজোটা, যারা আসছে তাদের কাছে যাতে খুব টাফ একটা টপিক না হয়ে যায়, যে আমি প্যান্ডেলে এসেই খুব ভালো করে বুঝতে পারবো। সেদিনও এই থট প্রসেসটা ছিল আমাদের। আজকে অনির্বাণদার হাত ধরেও কিন্তু আমাদের থট প্রসেস একই আছে। ধন্যবাদ দাদা, তোমাকে শুভ মহালয়ার শুভেচ্ছা জানাচ্ছি এবং আগাম পুজোর শুভেচ্ছা জানাচ্ছি। একদম, তোমাদেরও সকলকে, যারা তোমার এই চ্যানেল দেখে তাদের সকলকে শারদীয়া প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন। থ্যাংক ইউ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। ভালো থেকো সবাই।